ঈর্ষা নয়, বরং বন্ধুত্বকে সবসময় দীর্ঘজীবী করে তোলা উচিত। বন্ধুত্ব যদি সত্যিই হয় তাহলে যে কোনো পরিস্থিতিতেই সেটা ভাঙার নয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গল্পের আকারে একটি সত্য ঘটনা শোনাবো। এই ঘটনাটি সংক্ষিপ্ত হলেও আপনারা এর দ্বারা একটি অসাধারণ শিক্ষা লাভ করতে পারবেন এবং গল্পটির মাধ্যমে আপনারা যথেষ্ট আনন্দও পাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আজকে আমি আপনাদের 3 বন্ধুর একটি অনবদ্য গল্প শোনাবো। কিশোর, বিকাশ এবং রাহুল এই 3 জনেই ছিল 3 জনের পরিপূরক। তাদের মধ্যে বন্ধুত্বের কোনো খামতি ছিল না। এক কথায় বলা চলে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা ছিল একেবারে খাঁটি সোনার মতো। 3 জনেই কিন্তু একই শহরে, একই স্কুলে, এমনকি একই শ্রেণীতে আর একই বিভাগে পড়তো। ক্লাসের মধ্যে তারা 3 জনেই কিন্তু পাশাপাশি বসতো। তা সত্ত্বেও তাদের অভিন্ন হৃদয় ছিল। প্রথম বন্ধুটি, অর্থাৎ যার নাম ছিল কিশোর, সে কিন্তু ছিল খুবই ব্রিলিয়ান্ট। জীবনে কখনো কোনো পরীক্ষায় প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি সে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো পরীক্ষাতেই টপার ছিল সে। দ্বিতীয় যে বন্ধুটি ছিল, অর্থাৎ বিকাশ, সে ছিল মাঝারি মেধার। বিকাশ ফেল কখনো করেনি বটে, কিন্তু মেডেলও কোনোদিন জোটেনি তার। এক কথায় বিকাশ ছিল মোটামুটিভাবেই ক্লাসের গণ্ডি পার করা ছাত্র। অপরদিকে তৃতীয় জন, অর্থাৎ রাহুল, ছিল হাত সাফাইয়ের জিনিস। স্কুল থেকেই বদ সঙ্গে মেশা। লোক ঠকিয়ে টাকা উপায়ে তখনই সিদ্ধহস্ত ছিল সে। পড়ার ধারে কাছে ছিল না রাহুল। তা সত্ত্বেও তাদের 3 জনের মধ্যে বন্ধুত্ব ছিল অগাধ। পরীক্ষার সময় অবশ্য রাহুলের বৈতরণী পার করার দায়িত্ব পড়ত বাকি 2 বন্ধু, অর্থাৎ কিশোর আর বিকাশের উপর। তাতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তৃতীয় জনের। এতে করে অবশ্য তাদের কখনোই বন্ধুত্বে কোনো ভাটা পড়েনি। স্কুলের পাশে কালভার্টে বসে পা ঝুলিয়ে চলত 3 প্রাণের চেয়েও প্রিয় বন্ধুর জমি আড্ডা। এবার স্কুলের গণ্ডি পার করে সবাই নিজের নিজের রাস্তা ধরল। একদিন তাদের পড়াশোনাও শেষ হলো। তাদের স্কুল জীবনের বন্ধুত্বের সেখানেই সমাপ্তি ঘটল। প্রথম জন, অর্থাৎ কিশোর, যেহেতু প্রথম থেকেই জিনিয়াস, তাই ইঞ্জিনিয়ারিং সার্ভিসে প্রথম হয়েই সরকারি অফিসার হয়ে যায় কিশোর। এতে কিন্তু থেমে থাকেনি কিশোর। পরবর্তীকালে অবশ্য কিশোর ভারতীয় রেলের চিফ ইঞ্জিনিয়ার হয়ে উঠেছিল। দ্বিতীয় জন, অর্থাৎ বিকাশ, ফিজিক্স অনার্স নিয়ে স্নাতক হয়ে প্রস্তুতি নিতে বসল সিভিল সার্ভিস পরীক্ষার। কঠোর পরিশ্রম করার জন্য সে নিজের পরিশ্রমের ফল পেল। অর্থাৎ বিকাশ পরীক্ষায় খুব ভালো নম্বর নিয়ে কৃতকার্য হলো। এরপর সে নিযুক্ত হলো সরকারি অধিকর্তা হিসেবে। অনেক মালা গলায় নিয়ে যেদিন সে চেয়ারে প্রথম বসল, তখন সে দেখল একটি মাঝবয়সী ছেলে ঘরে অনেক মানুষের ভিড়ে একটি গাধার মালা হাতে দাঁড়িয়ে তাকে দেখছিল। মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখতে পেয়েই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল বিকাশ। তারপর ভিড় ঠেলে তার কাছে গিয়ে 2 হাতে বুকে জড়িয়ে ধরল তাকে। ছেলেটির মালা হাতেই থেকে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তখন হতবাক হয়ে গেল। মালা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটি কালভার্টে পা দোলানো সেই 3 বন্ধুর মধ্যে প্রথম জন, অর্থাৎ কিশোর। সে ছিল অত্যন্ত পরিমাণে জিনিয়াস। দ্বিতীয় জনের, অর্থাৎ বিকাশের অধীনস্থ ব্লকের একজন সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে দেখা করতে এসেছে কিশোর। 3 নম্বর বন্ধু, অর্থাৎ রাহুল, এদের থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন। স্কুলের পর আর কলেজের দরজা মারায়নি সে। রাহুল বুঝেছিল যে পড়াশোনা তার কম নয়, তাই সে স্কুলের গণ্ডি পেরিয়েই ভিড়ে গেল রাজনৈতিক দলে। চলতে লাগলো তার দুরন্ত গলা কাঁপিয়ে বক্তৃতা। এইভাবে রাজনৈতিক দলের জন্য কঠোর পরিশ্রম করতে করতে যথাসময়ে পেয়ে গেল লোকসভার টিকিটও। ভোটে অনায়াসেই রাহুল জিতে গেল। মেম্বার অফ পার্লামেন্ট হলো। তারপর সে হয়ে উঠল কেন্দ্রীয় মন্ত্রী।
সে এক উত্তরণ। ঘটনাচক্রে কালভার্টে বসে পা দোলানো সেদিনের সেই 3 বন্ধু আজ একই দপ্তরের বিভিন্ন পদে কর্মরত, কিন্তু তাদের মধ্যে নিজেদের কর্মযোগ্যতার ভেদাভেদ সত্ত্বেও তাদের বন্ধুত্বের কখনো কোনো কমতি দেখা যায়নি। নিজেদের জীবন নিয়ে তারা অন্তত এটা বুঝতে পেরেছে যে বন্ধুত্ব পালন করা মোটেও 4টিখানি কথা নয়। একটা বন্ধুত্বকে চিরস্থায়ী করার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। বন্ধুরা, প্রকৃত বন্ধুর গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বন্ধুত্ব যদি খাঁটি হয় তবে সেটা নিশ্চয়ই একদিন না একদিন সোনার মতো জল জল করে উঠবে। দ্বিতীয়ত, জীবনে কোনোদিনও কোনো ব্যাপারে ঈর্ষা করতে নেই, বরং নিজেকে সৎ রেখে পরিশ্রমের মাধ্যমে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। তৃতীয়ত, জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একজন প্রকৃত বন্ধু থাকাটা খুবই জরুরি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।